আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যা শিখাবো তা আপনারা প্রিভিউতে দেখেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এরকম একটি নরমাল ফটোকে কিভাবে এরকম একটি DSLR এর মতন লুক দিবেন, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে এরকম ফটো এডিট করবেন, এটা শিখতে হলে আমার ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো আর দেরি না করে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই ছোট্ট একটি ইন্ট্রোর পরে। ছবিটি এডিট করতে আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনে থাকা রিমিনি অ্যাপে। রিমিনি অ্যাপটি ওপেন করা হলে এখানে আমরা দেখতে পাবো গেট স্টার্ট একটি অপশন আছে, ওইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা স্কিপে দিব, তারপরে অ্যাকসেপ্ট অলে ক্লিক করার পর কন্টিনিউ চলে যাব আমরা। এই অ্যাপটি দিয়ে আমাদের ফোনে থাকা সকল লো কোয়ালিটি ইমেজকে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবো। আমাদের গ্যালারিতে থাকা লো কোয়ালিটির ফটোগুলো ক্লিয়ার করতে আমাদের গ্যালারির অ্যাক্সেস দিতে হবে। এই জন্য আমরা অ্যালাউ অল ক্লিক করে দেব। তারপর আমরা আমাদের জেন্ডারটা সিলেক্ট করে নেব। আমরা পুরুষ হলে মেল দিব আর মহিলা হলে ফিমেল দিব। তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে। ওইখান থেকে আমরা যে ফটোটাকে ক্লিয়ার করতে চাই ফটোটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইনহ্যান্স নামে একটি অপশান আসবে, ওইখানে আমরা ক্লিক করব। ছবিটি ক্লিয়ার হতে কিছুক্ষণ সময় নেবে, তারপর অটোমেটিক আমাদের সামনে একটি ক্লিয়ার ছবি চলে আসবে। এখান থেকে আমরা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাবো। এখানে আমাদের কালারটি পোস্ট করা হয়েছে, এর জন্য আমরা চলে যাব কালার অপশনে। এখান থেকে আমরা কালারটি ডিসেবল করে দেব। ডিসেবল করে দিলে আমাদের ছবির কালারটা একদম অরিজিনাল হয়ে যাবে। তারপর আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য আমরা চলে যাব কর্নারে সেভ অপশনে। সেভ করা হয়ে গেলে আমরা চলে যাব আরেকটি অ্যাপ্লিকেশানে। ওই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফটোরুম। ফটোরুমটিকে আমরা ওপেন করে নেব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আমরা কন্টিনিউ ক্লিক করব। তারপর আমরা প্লে স্টোরে ক্লিক করব। আমরা এটি পার্সোনাল কাজে ব্যবহার করব, তাই পার্সোনাল ইউজে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা পোস্টিং অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে ক্লিক করব। তারপর এখান থেকে আই ক্রিয়েট কন্টেন্ট ফর অ্যান অডিয়েন্স, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পরে সিলেক্টেড ফটোতে ক্লিক করলে আমাদের গ্যালারিতে অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পর আমাদের গ্যালারির ফটোগুলো শো করবে। এখান থেকে আমরা যেটাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি ওইটা আমরা নিব। ছবিটি নেওয়ার পর আমরা স্টার্ট ক্রিয়েটে ক্লিক করব। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে আমাদের যদি পছন্দ হয় আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর নিচে অনেকগুলো অপশন আছে, এখান থেকে ধরেন আমরা সানসেটের কিছু দেখবো পিকচার, তো আমরা সানসেটে ক্লিক করলাম। সানসেটে যাওয়ার পরে এখানে অনেকগুলো রেজাল্ট শো করছে। আমার যদি এগুলো পছন্দ না হয় জেনারেট ফর মোর ক্লিক করব। এখানে দেখবো আমরা এখান থেকে আমাদের পছন্দ হয় কি এইগুলো ভালো লাগে না, তো আমরা চাচ্ছি যে আমাদের নিজেদের মতো জেনারেট করে নিব ব্যাকগ্রাউন্ড। তো এর জন্য আমরা চলে যাব ব্যাকে। এখানে আমরা সার্চ বারে গিয়ে লিখব সানসেট, গোল্ডেন সানসেট, ব্লার ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর আমাদেরকে আমাদের রেজাল্টটা শো করবে। এখান থেকে আমাদের দেখি কোনোটা পছন্দ হয় কিনা। আমরা জেনারেট করে আবার ক্লিক করলাম। এখান থেকে ভালো হয়নি, উপরের এই পিকটা মনে হয় ভালো হয়েছে, তো আমরা এই পিকে ক্লিক করব। এখান থেকে আমরা ছবিটা একদম পারফেক্টভাবে মিলে গেছে। আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। এইভাবে আমরা গ্যালারিতে আমাদের পিকচারটি সেভ করে নেব। তারপর আমরা চলে যাব লাইটরুম অ্যাপে। লাইটরুম অ্যাপে ওপেন করার পর আমাদের একটি প্রিসেট চলে আসবে। তারপর প্রিসেটের
সেটিংটা কপি করে নেব। কপি করার পর আমরা যেই ছবিটা এডিট করতে চাচ্ছি ওই ছবিটাতে ঢুকবো। তারপরে এখানে আমরা যেই সেটিংটা কপি করেছি এটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমাদের ছবিটা অটোমেটিক এডিট করা হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা কালারগুলো অ্যাডজাস্ট করে নেব। এখানে শাড়ির কালারটি চলে গেছে, তাই আমরা মিক্স অপশনে গিয়ে শাড়ির কালারটি আমরা ঠিক করে নেব। এই যে আমরা অরিজিনাল কালার দিয়ে দিয়েছি। তারপর ছবি অনুযায়ী আমরা কালারগুলো অ্যাডজাস্ট করে নেব সব সেটিং থেকে। তারপর আমরা ছবিটিকে এক্সপোর্ট করার জন্য শেয়ারে ক্লিক করে এক্সপোর্ট করে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে দেবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকেন।